ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপডেটের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। অনেকের কন্টেন্ট মনিটাইজেশনের এখানে লার্ন মোর দেখাচ্ছে, অনেকের আবার লগ দেখাচ্ছে, অনেকের আবার লগ দেখাচ্ছে না। তবে অনেকের কিন্তু আই এম ইন্টারেস্ট এই লেখাটা বেশি আসতেছে। তো আপনারা সেখানে কি লেখাটা লিখবেন বা কি লেখা লিখে সাবমিট করবেন, সেই জিনিসটা বা সেই লেখাটা অনেকে বুঝতে পারতেছেন না, অনেকেই জানতে পারতেছেন না। আজকের এই ভিডিওটাতে আমি সেই লেখাটা এখানে ডিসপ্লেতে দিয়ে দিব। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে আপনারা আই এম ইন্টারেস্টে যারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আগ্রহী বা ইন্টারেস্ট আপনি পেতে চাচ্ছেন, এই লেখাটা লিখে সেখানে আই এম ইন্টারেস্টে আপনি সাবমিট করে দিবেন। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটা চেক করে দেখবে, যদি সঠিকভাবে থাকে বা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজটা অতি শীঘ্রই দিয়ে দিবে। তো আপনারা আই এম ইন্টারেস্ট সাবমিট করলেন, সাবমিট করেও কিন্তু আপনারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তবে এটা আপনার কোনো সমস্যা না, আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। কারণ আই এম ইন্টারেস্টে সাবমিট করলেই যে আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু তেমন না। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযুক্ত হন, ফেসবুক অটোমেটিকভাবে আপনাকে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা দিয়ে দিবে। আই এম ইন্টারেস্টে সাবমিট করলেও দিবে, না করলেও দিবে। জাস্ট শুধুমাত্র এটা ফেসবুককে জানানো, আমি এটার জন্য আগ্রহী, এতটুকুই। তো আপনারা সাবমিট করলেও করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নাই। অনেকেই বলতেছে সাবমিট না করলে দিবে না। তো অনেকে কিন্তু এই আই এম ইন্টারেস্টে সাবমিট না করা অবস্থায় কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পেয়েছে। তো সঠিক ইনফরমেশন, সঠিক তথ্যগুলা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করানোর জন্য চেষ্টা করি। আশা করছি আপনারা যারা দেখতেছেন, আমি আপনাদেরকে বলতেছি, বিশেষ করে যারা নতুন, যদি আপনার পেজটা একদম ফ্রেশ থাকে, যদি আপনার প্রোফাইলটা ফ্রেশ থাকে, তাহলে আপনি আই অ্যাম ইন্টারেস্টে সাবমিট করে রাখতে পারেন। তো এটা কিন্তু তেমনটা গুরুত্বপূর্ণ না। অনেকেই বলতে চাচ্ছেন যে আই অ্যাম ইন্টারেস্টে সাবমিট না করলে কি কোনো সমস্যা হবে? বা করলে পরবর্তীতে কোনো সমস্যা হবে? এটা আপনি করলেও করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। আপনি কনটেন্ট মনিটাইজেশন এর জন্য যখন উপযুক্ত এলিজিবল হবেন, তখন অটোমেটিকভাবে আপনার সেখানে কনটেন্ট মনিটাইজ সেটআপটা চলে আসবে। ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন যে কনটেন্ট মনিটাইজ সেটআপ কেউ কিন্তু এটার জন্য ইন্টারেস্ট সাবমিটটা করেন নাই। তো সেক্ষেত্রে অটোমেটিকভাবে কিন্তু তাদেরকে কনটেন্ট মনিটাইজ সেটআপটা দেওয়া হয়েছে। ঠিক তেমনই কিন্তু ৩১শে আগস্টের আগে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তবে আপনাদেরকে কাজগুলা নিয়ম মেনে করতে হবে। ফেসবুকের গাইডলাইন অবশ্যই মানতে হবে। আপনারা অনেকেই দেখতেছেন যে আই অ্যাম ইন্টারেস্টে অনেকেই চাচ্ছেন সাবমিট করতে, অনেকেই আবার সাবমিট করতে চান না। করলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ? না করলেও কোনো প্রবলেম নাই। আপনি করে রাখতে পারেন, এতটুকুই। এটা আপনার উপরে নির্ভর করবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি কতটা ভালো হচ্ছে, আপনি সঠিক গাইডলাইন মেনে কাজ করতেছেন কিনা। ফেসবুক কিন্তু এটাই দেখবে যে আপনি সঠিকভাবে আছেন কিনা, আপনার পেজটা সঠিক আছে কিনা, আপনি সঠিক ভিডিও আপলোড করতেছেন কিনা, বা ভিডিওর মধ্যে যে কথাগুলো বলতেছেন সেগুলা ভিডিও রিলেটেড বা এগুলা গাইডলাইন মেনে কথাগুলা হচ্ছে কিনা। বাট এগুলাই কিন্তু ফেসবুক দেখবে। ঠিক আছে? তো আপনারা অবশ্যই ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে কাজ করেন। ইনশাআল্লাহ আপনারা অটোমেটিকভাবে আপনার পেজে চলে আসবে সেই সোনার হরিণ কনটেন্ট মনিটাইজ সেটআপ। এটা নিয়ে হতাশার কিছু নেই। যার শুধুমাত্র ৩১শে আগস্ট পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, অপেক্ষা করেন। এতটুকুই। ঠিক আছে? ভালো থাকবেন।